এই যে ভাইয়েরা, আমগো যে এত সয় সম্পত্তি এগুলো সব কারা খাইব? এই যে সামনে কতগুলো জমি পড়ে আছে, বাপটা কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ জানে আমিও কবে মারা যায়, কিন্তু এই সম্পদগুলো আমি কারে দিয়া যাবো? ভাই ভাই পারতাছি না, এই সম্পত্তিগুলো আমি কারে দিয়া যাবো? ভাই আমারে দেন। ভাই আমারে দিয়ে দেন। ভাই আমারে দেন। তুমগো সবারই দেহি জমি লাগবো। আচ্ছা ঠিক আছে, আমার একটা শর্ত আছে। এই শর্ত তোমাদের তিনজনের মধ্যে যে রাখতে পারবো তারে আমি সব জমিগুলো দিয়া যাবো। কি শর্ত ভাই? কি সত্য ভাই? কি শর্ত ভাই? আচ্ছা ঠিক আছে, তাইলে বলতাছি, তোমাদের তিনজনের মধ্যে যে আমারে জান্নাতের মাটি এনে দিতে পারবো তারে আমি সব জমিগুলো লেখা দিব। আমি পারমু। আমি পারমু। আমি পারবো ভাই। ঠিক আছে, তোমরা তিনজন আনলে তো ভালোই, কিন্তু তিনজনের মধ্যে যে আমাকে জান্নাতের মাটি এনে দিব তার নামে সব লেখা দিব। ঠিক আছে ভাই। ভাই পুরো এলাকায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না জান্নাতের মাটি। ভাই আমিও তো পুরো এলাকায় খুঁজে ফেলছি, কিন্তু কোথাও তো জান্নাতের মাটি পাইলাম না। কি তুমিও পাও না জান্নাতের মাটি? হ্যাঁ ভাই, আমি মাটি পাইছি, এই যে নেন জান্নাতের মাটি। কি তুমি এই মাটি কই পাইছো? ভাই আল্লাহ তাআলা বলছে মায়ের পায়ের নিচে নাকি জান্নাত হয়, এই জন্য ভাই আমি নিচে যাইয়া মায়ের পায়ের নিচে থেকে জান্নাতের মাটি নিয়ে আইছি। দেখো তোমরা সবাই, তোমাদের মধ্য থেকে সবথেকে জ্ঞানী ও আর একটু ধার্মিকও আছে। আমার যা মনে হয় এই যে যত সম্পত্তি আছে সবকিছুর দায়িত্ব ওরই দেওয়া উচিত। ভাই, আমার যত জায়গা সম্পত্তি আছে আমি সবকিছু তোর নামেই লেখা দিব। ঠিক আছে ভাই। ছোট ভাই কি ঠিক কথা বলেছে? মায়ের পায়ের নিচে কি জান্নাত হয়? তাহলে কমেন্টে জানাবেন সবাই।